বাজেট ছিল ৭৫,৫০০ টাকা। আবার ডিমান্ড ছিল গ্রাফিক্স কার্ড সহ, মনিটর সহ একটি গেমিং ও এডিটিং পিসি বিল্ড করতে হবে। তাহলে কি দিলাম আমরা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বর্তমান সময়ে যদি আপনি মনে করেন যে RX 6500 XTর মতো একটি গ্রাফিক্স কার্ড দিয়ে একটি পিসি বিল্ড করবেন, অন্তত ৮৫,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা প্রাইস পড়ে যাবে বর্তমান প্রাইস অনুসারে। তবে আমরা যে চেষ্টাটি করেছি যে ঈদ সালামি অফারে যতটুকু পরিমাণে আমাদের সেলটেকের পক্ষ থেকে সম্ভব ছিল ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়েছি। এখন ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোন পার্টসে কতটুকু দিয়েছি এটা জানতে হলে ভিডিও জুড়ে থাকতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিও জুড়েই আমি আলোচনা করব প্রত্যেকটি পার্টস নিয়ে, পার্টসের প্রাইস নিয়ে আর স্পেসিফিকেশন নিয়ে। সো চলুন শুরু করা যাক। তবে যারা মাহমুদুল হাসান ভাইয়ের মতো উত্তরা থেকে আসতে চাচ্ছেন, ধানমন্ডি থেকে আসতে চাচ্ছেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চাচ্ছেন, তারা কিন্তু চলে আসতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন, লেভেল 7, 703-4, 728-40। আমাদের ডেসক্রিপশন বক্সে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, গুগল ম্যাপ দেওয়া আছে, যা ধরে ধরে আপনি আসতে পারেন, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন। ভিউয়ার্স, যারা আসতে চাচ্ছেন না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে আপনি এই প্রোডাক্টগুলো অ্যাডভান্স করে আসলে নিতে পারবেন। আর এই প্রোডাক্টগুলোর জন্য আপনাকে অন্তত ৩,০৬০ টাকা অ্যাডভান্স করতে হবে। কথা বাড়াবো না, কনফিগারে কি প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলো দিয়ে কী ধরনের কাজ হবে চলুন শুরু করা যাক। প্রথমত যে প্রসেসরটি হাতে আছে এটি হলো Ryzen 5 এর ৫৬০০ প্রসেসর, Ryzen 5 5600। মূলত এই প্রসেসরের সাথে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই, অর্থাৎ গ্রাফিক্স ছাড়া আপনি কোনো কিছুই দেখতে পারবেন না। আপনার ডিসপ্লেতে একটি গ্রাফিক্স লাগবে। আর এই প্রসেসরটির সাথে যে গ্রাফিক্স কার্ডটি রাখা হয়েছে সেটি হলো আসোসের RX 6500 XT। মূলত এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস ২৫,৫০০ টাকা হলেও আমরা সেলটেকে স্পেশাল অফারে ডিসকাউন্টে দিয়েছি মাত্র ২৩,৫০০ টাকা। এবং এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু একদমই জেনুইন গ্রাফিক্স কার্ড, একদম আসোসের কিন্তু লোগো সহ দেওয়া আছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ডুয়েল ফ্যানের একটি গ্রাফিক্স কার্ড, HDMI ডিসপ্লে পোর্ট বোথ রয়েছে। সো এই বাজেটের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটি আসলে একটি অসাম গ্রাফিক্স কার্ড। আর এখানে 8GB গ্রাফিক্স কার্ড অপশনাল ছিল, সেটি হলো RX 580। আসলে RX 580 গ্রাফিক্স কার্ডগুলো DDR5 এর এবং সেগুলো কিছুটা উইক হয়ে যায়, সে কারণে 4GB হলেও এই গ্রাফিক্স কার্ডটি এই কনফিগারেশনের ক্ষেত্রে সুইটেবলই ছিল। আর প্রসেসরটি যেহেতু Ryzen 5 এর ৫৬০০, আর এই প্রসেসরটিতে ৬টি কোর এবং 12টি থ্রেড আছে। আর স্পেশালিটি এই প্রসেসরের সাথে প্রায় 35 MB ক্যাশ মেমোরি আছে। মূলত ৫৬০০G প্রসেসরে ক্যাশ মেমোরি থাকে 19 MB, এখানে কিন্তু 35 MB ক্যাশ মেমোরি বলতে পারেন। ডাবল ক্যাশ মেমোরি থাকার কারণে কিন্তু ভিডিও এডিটিং বা রেন্ডারিংয়ের কাজে অনেক হেল্প হবে। আবার গেমস যখন লাইভ করবেন তখনও কিন্তু ভালো পারফরমেন্স এই প্রসেসরটি থেকে পাবেন। আর প্রসেসরের প্রাইস মার্কেটে অ্যারাউন্ড ১৪,০০০ টাকা বা ১৪,৫০০ টাকা চললেও আমরা সেলটেকে এই প্রসেসরটি রেখেছি মাত্র ১১,৮০০ টাকা পিসি বিল্ডের সাথে, স্পেশাল প্রাইস Ryzen 5 ৫৬০০। সো বুঝতেই পারছেন ডিসকাউন্ট কিন্তু প্রত্যেকটি পার্টসে রাখা হয়েছে। আচ্ছা, এরপরে যে মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, MSI ব্র্যান্ডের একটি চমৎকার মাদারবোর্ড রাখা হয়েছে এবং আমরা সেলটেকে প্রত্যেকটি প্রোডাক্ট অফিসিয়ালি অরিজিনাল দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু DHL এর লোগো দেওয়া আছে এবং এই মাদারবোর্ডটির যে অফিসিয়াল প্রাইস সেটি হলো ৮,৪০০ টাকা। আমরা পিসি বিল্ডের সাথে স্পেশালি এই মাদারবোর্ডটি রেখেছি মাত্র ৭,০০০ টাকা অফিসিয়াল মাদারবোর্ড। সো মাদারবোর্ডেও কিন্তু দারুণ একটি ডিসকাউন্ট পাচ্ছেন। বাকি থাকে র্যাম এনভিএমই। দেখা যাক র্যাম এনভিএমির ক্ষেত্রে কি রকম ডিসকাউন্ট রাখা হয়েছে। ভিউয়ার্স, অ্যাপাসার নক্স 8GB 3200 মেগাহার্জের র্যাম, যার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড ৮,৫০০ থেকে ৯,০০০ টাকা, সে র্যামটি কিন্তু এই পিসি বিল্ডের সাথে রাখা হয়েছে মাত্র ৬,৫০০ টাকা। বাজেট স্বল্পতার কারণে আমাদের রিকমেন্ডেশন থাকার পরেও 8GB র্যামই রাখা হয়েছে, কারণ এখানে আরও একটি র্যাম স্লট ফাঁকা আছে, সেখানে আরও একটি র্যাম লাগানো যাবে। এবং
বর্তমানে যে কাজগুলো হচ্ছে বা যে কাজগুলোর জন্য এই পিসিগুলো নেওয়া হচ্ছে সেখানে অন্তত 16 GB র্যাম অবশ্যই রিকমান্ডেড। আর র্যাম যেহেতু পরবর্তীতে যে কোনো সময় লাগাইতে পারবে, সেহেতু এই কারণে একজন বিগিনারের এত মাথা ব্যথা থাকবে না ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখানে 512 GB NVMe রাখা হয়েছে। কেউ যদি মূলত ভিডিও এডিটিংয়ের জন্য বা রেন্ডারিংয়ের জন্য বা একটু গেমস খেলার জন্য একটি পিসি বিল্ড করে থাকেন, আমার মনে হয় ফিউচারে চিন্তা করে স্পেস যত ভালো হবে, যত বেশি হবে তত ভালো। যেমন এখানে 512 GB NVMe রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের KM600 আল্ট্রা, যার বর্তমান প্রাইস 10,800 টাকা। আমরা রেখেছি 9,500 টাকা, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখন কথা হলো, র্যাম এবং এনভিএমির যদি প্রবলেম হয়, ধরেন আপনি বাজেট সেভ করার জন্য 2,000 টাকা কমে একটি আপনি র্যাম পাইলেন বা 2,000 টাকা কমে আপনি এনভিএমি পাইলেন, তো হবে কি, যখন আপনি ইউটিউব দেখতেছেন সমস্যা হচ্ছে না, যখন সাধারণ টুকটাক মাইক্রোসফটের কাজগুলো করতেছেন সমস্যা হচ্ছে না, বা যখন আপনি ভিডিও এডিট করতেছেন, বা যখন আপনি মাল্টিপল ট্যাব ওপেন করে কাজ করতেছেন, বা যখন আপনি মনে করছেন ফটোশপের কাজগুলোর সাথে সাথে একটু ইলিস্ট্রেটর দুইটা একসাথে কাজ করতে, তখন দেখা যাবে হঠাৎ ব্লু স্ক্রিন দিয়ে আপনার পিসি রিপেয়ারে চলে যাবে। অর্থাৎ আপনার পিসির যে পারফরমেন্সের জন্য মূলত আপনি টাকাটা ইনভেস্ট করলেন, সেটা বারবার আপনাকে ট্রাবলে ফেলবে। আর দেখা যাবে কিছুক্ষণ পরে আবারও ঠিক হয়ে যাবে, আবারও সমস্যা হবে। তা মূলত র্যাম এবং এনভিএমিতে যদি প্রবলেম হয়, তাহলে এই সমস্যাটি মাঝে মধ্যে হয়ে যায়। সে কারণে অনেক সময় এনভিএমিতে প্রবলেম হলে অনেক গুরুত্বপূর্ণ ডাটাও মিস হয়ে যেতে পারে। সো আমি যে কথাটি বলছি যে আসলে একটি চাইনিজ এনভিএমি বা একটি নন চ্যানেল র্যাম বা একটি চ্যানেল র্যামের মধ্যে প্রাইসের তফাৎ খুব বেশি থাকে না, 500-700 টাকা তফাৎ থাকে। যদিও কপি এবং অরিজিনালের মধ্যে অনেক প্রাইস তফাৎ হওয়ার কথা, বাট দোকানদাররা যে কাজটি করে, আপনাকে তো কপি প্রোডাক্টের কপি প্রাইস রাখে না, তারা ওই কপি প্রোডাক্টের প্রাইস প্রায় অরিজিনালের কাছাকাছি নিয়ে যায়। যেমন মাদারবোর্ডটি দেখছেন, অরিজিনাল মাদারবোর্ড 7,000 টাকা ধরেছি, আপনাকে কপি মাদারবোর্ড হয়তো বা সে বিক্রি করতেছে 6,700 টাকা। আপনি 300 টাকা কম দেখে কপি মাদারবোর্ডটি নিলেন, বাট দিন শেষে আপনি ঠকলেন। লাভবান হয়েছে দোকানদার, বিকজ সে দোকানদার তো এখানে বেশি লাভ বিধায় আপনাকে কপিটা দিচ্ছে, আর কম লাভ বিধায় আপনাকে অরিজিনালটি দিচ্ছে না। এই বিষয়গুলো আসলে যখন একটি পিসি বিল্ড করতে হয়, তখন কিন্তু আসলে মাথায় রাখতে হয়। কারণ একটি পিসি বিল্ড অনেকেই লোন তুলে পিসি বিল্ড করে, অনেকেই ধার দেনা করে পিসি বিল্ড করে, আবার অনেকেই সচ্ছল পরিবার থেকে গিফট অনুসারেও পিসি বিল্ড করে থাকে। সো এক একজনের টাকার এক এক ধরনের মূল্য। আমরা আসলে চেষ্টা করি আমাদের কাস্টমারদের টাকার বেস্ট যে বেনিফিটটা তাদেরকে দিতে। সো আমরা সেই কারণে অলওয়েজ অফিসিয়াল প্রোডাক্টের সাথেই পিসি বিল্ড করার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে ফার্স্ট প্লেয়ারের 500 ওয়াট পাওয়ার সাপ্লাই। মূলত অন্যান্য পাওয়ার সাপ্লাইগুলোতে যেগুলো 80+ ব্রঞ্জ, সেগুলোতে 83% ইফিসিয়েন্সি থাকলেও ফার্স্ট প্লেয়ারের 500 ওয়াট 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইফিসিয়েন্সি আছে প্রায় 90%-এর কাছাকাছি, অর্থাৎ প্রায় 7% পারফরমেন্স বেশি দিয়ে থাকে। আর এখানে জাপানিজ ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ক্যাসিংটি রাখা হয়েছে গোল্ডেন ফিল্ডের V01 মডেলের একটি ক্যাসিং, যেখানে সামনে 3টি ফ্যান আছে এবং পেছনে একটি ফ্যান আছে। এবং এই ক্যাসিংটির যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু আসলে চেঞ্জ করা যায়, চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, চাইলে উপরের দিকেও লিকুইড কুলার কিন্তু লাগানো যাবে। আর ক্যাসিংটির প্রাইস মাত্র 3,000 টাকা, পাওয়ার সাপ্লাইয়ের দাম মাত্র 4,500 টাকা। এবার আসা যাক মনিটরের বিষয়। মনিটর ভ্যালুটপের X22 IFR 100 হার্জের এই মনিটরটি কিন্তু আমাদের সর্বাধিক বিক্রি হওয়া 22 ইঞ্চি মনিটরের মধ্যে একটি, যে মনিটরটি কিন্তু অনেক বেশি কাস্টমাররা পছন্দ করে থাকে। আর X22 IFR 100 এই মনিটরটিতে কিন্তু A+ ক্যাটাগরির প্যানেল ব্যবহার করার কারণে এটা আরও স্মুথলি আপনারা যে ডিসপ্লেটি দেখতে পারেন এবং এগুলো প্রবলেম খুবই কম আসে। সো সব দিকে বিবেচনা করে মনিটরটিও কিন্তু অনেক চমৎকার হয়েছে। সো যে প্রোডাক্টগুলো নিয়ে এতক্ষণ যাবৎ কথা বললাম, সে প্রোডাক্টগুলোর প্রাইস পড়েছে মাত্র 75,500 টাকা। আর সবাই মাহমুদুল হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন, তার এই স্পেশাল পিসিটি দিয়ে যেন সে যে কাজের জন্য নিচ্ছে, অর্থাৎ ভিডিও এডিটিং, রেন্ডারিং বা ফটোশপের কাজ, সেগুলো যেন করতে পারে আর ক্যাজুয়াল গেমসগুলো যেন খেলতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।